আমি আজকে আপনাদের চিকেন মালাই চাপ করে দেখাবো। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে 1.5 কিলো উপরে, এটা আমি এখন রোজার মধ্যে বানাবো ঈদের জন্য। আমি এটা স্পেশাল ঈদের জন্য বানাচ্ছি। এখানে আমার 1.5 কিলোর মতো মাংসটাকে, মুরগির মাংসটাকে এভাবে, বুকের মাংসটা এভাবে কিমা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিই একটু। আপনারা অল্প করে বানাবেন, আমারটা তো বেশি, এই জন্য আমি একটু বেশি করে দিচ্ছি। আমার পেঁয়াজ আছে, কুচি করা পেঁয়াজ আর কাঁচামরিচ, এটাকে আমি দিয়ে দিচ্ছি। কুচি করে নিয়েছি ব্লেন্ডারে, এই চপারে। এখন আমি চিলি ফ্লেক্স নিয়েছি 2 চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি, একটু লবণ নিয়েছি আর গরম মশলার গুঁড়া নিয়েছি। আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আজ বেরেস্তা করে রেখেছি, এটাও আমি এখন এর মধ্যে দিই। এখানে আমার ফ্রেশ ক্রিম আছে, আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিচ্ছি। ব্রেড গ্রাম আচ্ছা, পাউরুটিটাকে আমি গুঁড়া করে নিয়েছি। ব্রেড গ্রাম এটা দিলে এখানে যে পানি পানি ভাবটা আছে সেটা ঠিক হয়ে যাবে, অবজার্ভ করে নেবে এটাকে। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু পুদিনা পাতা দিচ্ছি আর একটু ধনে পাতা কুচি দিচ্ছি। আমি ভালো করে আবারও মাখিয়ে নিই। এটা আমার কমপ্লিট হয়ে গেল। আফগানি মালাই চাপের জন্য মাংসটা আমার রেডি হয়ে গেল। এখন এটাকে চপ স্টাইলের বানাই বা যেভাবে শিকের মতো বানাই, যেভাবে খুশি সেটাকে আমি এভাবে এখন তৈরি করে নিব। নিয়ে এটাকে আমি ভাজবো, দেখাচ্ছি কিভাবে আমি এখন তৈরি করি। আমি এটাকে এইভাবে গোলা কাবাবের মতোই তৈরি করব। এভাবে যেভাবে বানাচ্ছি এভাবেও দিতে পারেন, আপনারা চপের মতো করে দিতে পারেন। তো চপের মতো করে দিলে ওটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। যখন আমি এটাকে পরে আবার রান্না করব তখন আবার ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বললেই এটাকে ভালো। আমি এভাবে করছি, এভাবে পুরোটা আমি করে দেখাবো। কাবাবটা রেডি হয়ে গেছে, এখন আমি আরও হচ্ছে। এখন এটাকে আমি আস্তে আস্তে করে শ্যালো ফ্রাই করে একটু ভেজে নেব। ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, একটু বড় বসিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটা করে আমি দিয়ে দিই। আমি এখন এটাকে আস্তে আস্তে করে এভাবে উল্টে দিচ্ছি। এখন আমি এগুলি তুলে নেই আস্তে আস্তে করে, কেননা হালকা করে ভাজা হবে। এগুলো আমি সব তুলে নিই। আমি এখানে আবারও দিচ্ছি, মাত্র অনেক বানিয়েছি এই জন্য আমি আবার দিচ্ছি। এভাবে আমি সবগুলি ভেজে নিব। আমি এখন চিকেন গোলা মালাইকারিটা আবার দেখাবো। ওইটার জন্য আমি তেল নিয়ে নিলাম একটু, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব, কারণ এটাকে আবার পিষে নিতে হবে ব্লেন্ডারে। এর মধ্যে আমি 7-8টা কাঁচামরিচ ফেলে নিয়েছি। এর মধ্যে আমি এখন একটু কিশমিশ দিয়ে নিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। এখন এর মধ্যে আমি একটু ডাটা সহ ধনে পাতা দিচ্ছি, এটাকেও আমি এর সাথে ভেজে নিই। এটা আমার ভাজা হয়ে গেছে, চুলাটা অফ করে দিই। এখন এটা ঠান্ডা করে এটা আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর আমি এটাকে পিষে নেব। সরি, আমার দেখানোটা স্কিপ হয়ে গেছে, আমি এটা দেখাইতে পারি নাই। আমি ওই তেলের মধ্যে একটু বাটার দিয়েছি আর তার মধ্যে 4-5টা লং, 2টা দারচিনি আর 4টে এলাচ দিয়েছি। এবং এখানে আমি
3 চামচ 4 চামচের মতো আদা, 2 চামচ আদা রসুনের পেস্ট, 2 চামচ মানে 2 চামচ 2 চামচ করে 4 চামচ মতো দিয়েছি আমার আন্দাজ অনুযায়ী, একটু বেশি করেই আমি দিয়েছি। এটাকে এখন ভালো করে আমি একটু ভুনে নিই। এটা ভুনা হয়েছে, এখন আমি পেস্টটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা করে দিব। এখন এটাকে আমি ভালো করে ভুনতে থাকি, চুলাটাকে আস্তে করে রেখেই এটা ভালো করে আমি ভুনতে থাকি। এখন এই জারটা ধুয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম, এটা ভালো করে একটু রান্না করতে থাকি আর কি। এখন আমি এর মধ্যে একটু মশলা দিয়ে নিচ্ছি। এই 1 চামচের মতো ধনের গুঁড়া দিচ্ছি, 1 চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচের মতো, সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ না, একটু কম আছে, মশলার গুঁড়া দিচ্ছি আমি 1 চামচের মতো, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখি, মশলাটা তেলটা ওঠা পর্যন্ত 5 মিনিট একটু আমি ঢাকা দিয়ে রাখি। এখন আমার 3-4 মিনিট হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দই দিব, এর মতো দই নিয়েছি, এখন আস্তে করে দইটা দিব। চুলা একদম আস্তে করে রেখেছি, আস্তে, কারণ চুলে রাখলে অনেক সময় দইটা ফেটে যায়। চুলাটা আস্তে করে এটাকে মাখিয়ে নিতে হবে দইটা। এখন আমি আস্তে আস্তে এটাকে আবার একটু ভুনে নেই। এখন আমি আমার এই গোলাগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। সবগুলি গোলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে আবার একটু 5 মিনিটের জন্য এটাকে রেখে দিই। চুলাটাকে আস্তে করে দিই, খুবটা জ্বলে না, যাতে নিচে জ্বলে না যায়। একটু 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এটা আমার দেখেন ফুটছে। আমি চুলাটা আস্তে করে রেখেছি, নিচে একটা জালি দিয়ে রেখেছি, কেননা যদি নিচে ধরে যায় পুড়ে যাবে, একটু পোড়া পোড়া গন্ধ বেরোবে, এই জন্য জালিটা দিয়ে রেখেছি, আস্তে আস্তে হোক। এখন আমি এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিব, এটা অপশনাল, আপনারা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমি এটাই ব্যবহার করি। একটু ঢাকা দিয়ে রাখি। 1 মিনিট হয়ে গেছে, এটাকে আমি এখন মিশিয়ে দিই এটার সাথে। চিকেন গোলা মালাইকারি, এটা হলো গোলা কাবাব, সেটাকে আমি মালাইকারি করলাম। চিকেন গোলা মালাইকারি পোলাওয়ের সাথে খেতে খুব মজা লাগবে, যে কোনো জিনিসের সাথে, হালকা বিরিয়ানি ছাড়া আর কি। বিরিয়ানির সাথে খুব একটা ভালো লাগবে না, সাদা পোলাও সাথে এটা খুব ভালো লাগবে। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে রাখছি আরও 2-3 মিনিট, এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন চিকেন গোলা মালাইকারিটা। এখন আমি এটাকে নামিয়ে চুলাটা অফ করে দিব। আপনারা এইভাবে অল্প করে একটু বানিয়ে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। আমি তো বেশি করে বানিয়েছি ঈদের দিন, এই জন্য ঈদের জন্য বানিয়েছি বেশি করে। আপনারা অল্প করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।